नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। रात में सोते वक्त 3 लोगों को जलाने की कोशिश का आरोप। घटना में मां और छोटे बेटे की मौत हो गई। वर्धमान के एक अस्पताल में एक पिता मौत से जूझ रहा है। यह क्रूर घटना बीरभूम के बोलपुर थाना अंतर्गत रायपुर सुपुर ग्राम पंचायत के न्यू गीत गांव में हुई। कथित तौर पर उस गांव में गुरुवार की रात खा पी कर शेख टूटा 38 वर्षीय अपने छोटे बेटे अयान शेख 4 वर्ष और अपनी पत्नी रूपा बेबी 30 वर्ष के साथ एक मंजिला घर में सो रहे थे और आरोप है कि किसी ने मौके का फायदा उठाकर खिड़की से मिट्टी का तेल छिड़क कर आग लगा दी। उनकी चीख सुनकर बगल के कमरे में सो रहे उनका बड़ा बेटा शेख राज आया। उसके चिल्लाने पर गांव के लोग आ गए। ग्रामीणों का आरोप है कि तीनों आग से झुलसे हैं। जब तीनों को पहले बोलपुर उप जिला अस्पताल ले जाया गया तो उनकी शारीरिक स्थिति बिगड़ गई। इसके बाद उन्हें वर्धमान अस्पताल ले जाया गया। सबसे पहले छोटे बेटे आयन की मौत हुई। ग्रामीण सूत्रों के अनुसार उसके बाद ही मां की मौत हो गई। हालांकि पिता टूटा शेख अभी भी अस्पताल में जिंदगी और मौत से जूझ रहा है। इस घटना में बोलपुर थाने की पुलिस देर रात मौके पर गई थी। इस घटना से पहले ही सनसनी मच गई है। शुक्रवार सुबह इलाके में तनाव का माहौल है। इलाके में मातम छाया हुआ है। हत्या या फिर इसके पीछे कोई और साजिश है। बोलपुर थाने की पुलिस जांच में जुटी है। রাত 1:20 এরকম 1:30 বাজে তখন আগুন লাগানো ছেলেটা চাপ করছে যে কি হলো আমরা ছুটে এসেছি কিছু খুঁজে পাচ্ছি না এটা সব চিন্তা পড়েছে আগুনে যে জামা কাপড় কিছু নাই সব পুড়ে মুখ কালো হয়ে গেছে আর আর ছুটে জামা গেঞ্জি কিছু নাই সব পুড়ে ছাই করছে রাতে 1টা থেকে 1:30 তা আমি বলতে পারবো না ছেলের কাছে সূত্র ছিল আমরা জানি না তার মধ্যে কাজ কি আছে সেটা আমরা জানি না যে আমাদের কারেন্ট আগুন লেগেছে কিন্তু কারেন্ট আগুন লাগানো হয় কিন্তু এটা হাতে লাগিয়ে না উঠে কেরোসিন তেল কিন্তু গ্যাস দিয়ে এসব আগুন লাগানো বলে কেরোসিন তেল গ্যাস বাদ দিয়ে গাছ শুধু পুড়ে গেছে এমন ভাবে আগুন লাগিয়েছে। হ্যাঁ পুলিশকে তো খবর দেওয়া যায় পুলিশ এসেছিল দেখে গেছে এমনি দেখে যে কাটি যে লাগানো ছিল সেগুলো নিয়ে গেছে পুলিশ। আমি ফুপা আমার সম্বন্ধ হচ্ছে দুটো ফুপা আছে সম্বন্ধ কালকে রাত্রে এসে যেটা দেখলাম তো তখন দেখছি ওদের বাড়িঘর সব আগুন জ্বলছে। ওর ছেলেটা ওর মা বাবা ভাইকে বের করে এখানে রেখেছে। ওদের মানে পুরো শরীর একদম যাতাইভাবে পুড়ে গেছে। তখনই হসপিটাল নিয়ে যাওয়া হয়। সিএন হসপিটালে মিনিমাম চিকিৎসাটুকু করে বর্ধমানে ট্রান্সফার করা হয়। তো বর্ধমানে ট্রান্সফার করার রাস্তাতে ছোটো ভাইটা যে ছোটো বাচ্চাটা ছিল বাচ্চাটার অবস্থা খুবই খারাপ ছিল, ও মারা যায়। তার কিছুক্ষণ পরে শোনা যায় যে কোনো হসপিটালে ভর্তি নিচ্ছিল না, মাটাও তার মধ্যেই মারা যায়। কেরোসিনের গন্ধ ছিল, এমনকি লাঠিতে একটা কাপড় জলটিয়ে ওখানে রাখা ছিল, ওখানে পড়েছিল। আমরা সেটা দেখেছি, পুলিশে সেটা নিয়ে গেছে, আমরা সবাই দেখেছি। আর জানলাতে যে ধোয়ার যে শীষটা লাগে সেটাও জানলাতে লেগেছিল, সবাই সেটা দেখেছে। আর ওই কাঠিটা ওটা পুলিশ নিয়ে গেছে, ওটা আমরা সবাই দেখেছি। আমাদের মনে হচ্ছে এটা লাগানোই। শত্রুতা কারোর সঙ্গে সেরকম ছিল না, আমাদের জানা নেই কারোর সঙ্গে সেরকম শত্রুতা ছিল না। কাজকর্ম ওনার ওই জেসিবি আছে, দুটো জেসিবি ট্রাক আছে, ব্যবসা ওই জেসিবিরই ব্যবসা। সন্ধ্যেবেলায় আব্বার আমি মাছ ধরতে বেরিয়েছিলাম। এবার আব্বার আমি বন্ধুর মতো যা করি মানে মাছ ধরতে গেলে আমরা দুজনে একসাথেই যাই। দুবার মাছ ধরে এনে আমরা লাস্টে আরেকবার গেলাম, নিয়ে আবার বাড়ি চলে এলাম। টাইমটা তখন একবার 9:30, একবার 10:30, 11টা এরকম বাজবে। আর একবার তারপরে আরেকবার গেলাম ওই 15 মিনিট পরই। তারপরে তখন ফটিয়ে কাকারা জেগেছিল সব। তারপরে মা আমরা বাড়িতে মাছ বাজছিল, মাকে এখানে সাহায্য করে দিলাম আমিও। আব্বা আমরা ওই দিকে বিছানায় শুয়ে পড়লো। যে তারপর 12:30 এরকম বাজছিল, তখন মা কি রান্না নাকি করতে গেলো মাছগুলো। কালকে তো লো ভোল্টেজ ছিল, সেই জন্য আমরা বাড়িতে পা কেটে গিয়েছি আমার। আমি ওই জন্য বাড়িতে ওই রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু যখন আমি মানে 1:20 এরকম বাজবে তখন আমি চিৎকার আওয়াজ শুনতে পাই। এবার আমি তখনই মানে আধ ঘন্টা হয়েছে ঘুমিয়েছি আমি, আমার ঘুমটা তো তাড়াতাড়ি ভাঙছে না। আরে কোথা থেকে আওয়াজ আছে কেউ বুঝতেও পারছে না। তারপরে কোনো রকম উঠলাম, দেখছি আমার বাড়িতে পুরো আগুন একদম দাও দাও করে জ্বলছে। আমার আব্বা আপনার ওই ধারে দরজাটা কোনো রকম খুলেছে, মা আপনার নিচেতে ছটফট করছে, ভাই বিছানায় ছটফট করছে। আর আমরা যখন মানে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে তো
বর্ধমান ট্রান্সফার করলো। তারপর যখন বাড়ি আসি তখন এখানে দেখতে পাই যে কেরোসিন দিয়ে আমরা জানলা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, মশালটা পড়েছিল। এবার যেটা দিয়ে আগুন লাগিয়েছে সেই জিনিসটা ওখানেই পড়েছিল। শত্রুতা বলতে এখন শত্রুতা মানে কারোর সাথে সেরকম ছিল না। এবার যে করেছে আশেপাশে কে করেছে, কেন বাইরের লোকে এত সাহস নাই যে এত ইয়ে করে, সে ফলো করেছিল। 12:30 অব্দি আমি জেগেছিলাম, আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে গেলাম, তো আধ ঘন্টার মধ্যে কি করে হবে এটা? কিরকম ভাবে করেছে বলতে গেলে সব কথা তো এত পাবলিকের মধ্যে বলা যাবে না, সব কথা আমি বলতে পারবো না তো পাবলিকের মধ্যে, কারণ আমার রিলেটিভরাও জড়িয়ে আছে এখানে, সব কথা বলতে পারবো না। যেটা বলার বাকিটা আমি পুলিশ স্টেশনে বলবো। মানে কারোর উপর কি সন্দেহ যেটা থাকবে আমি পুলিশ স্টেশনে বলবো, কেন সামনে বলে কোনো লাভ নেই, কেন তার সাথে শত্রুতা আমার হবে এবার, সে কিন্তু টার্গেট আমাকে করছে এবার, কারণ আমি তার ব্যাপারে বুঝে গেছি সে কে, সে টার্গেটটা কিন্তু আমাকে করবে। খালি এইটুকুই চাই যেন গ্রামে একটু ফোর্স দেওয়া হয়, পুলিশ ফোর্স, কেন বারবার এরকম হচ্ছে। একদিন টাকা চুরি হলো, তারা একদিন গাড়ি পুড়িয়ে দিয়েছে, আজকে আমার বাড়ির 3 জনকে। বুঝতে পারছো যে এরকম কে করতে পারবো বলে আমাদের এখানে মেলা চলছে, যতদিন আমরা জেগেছিলাম ততদিন তো কিছু হয়নি, কিন্তু মানে কালকে বৃষ্টি হয়েছে, তো কালকে যখন 11টার দিকে ওই দিক থেকে এলাম তখন সবাই ঘুমিয়ে গিয়েছে, পুরো নির্জন। এবার আমিও বাড়িতে এসে শুয়ে পড়লাম, এবার সেটা তো বলা যাচ্ছে না যে কে, কিন্তু হ্যাঁ 10টার দিকে আমাদের বাড়িতে চন্দন ডাক্তার একবার এসেছিল, খানিকক্ষণ গল্প করে গেল, তারপর সে চলেও গেল। তারপরে আমরা ওই মাছ ধরতে বেরোই।